আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এরকম একটা গ্রেডিয়েন্ট রোজ বানাতে পারেন ইলাস্ট্রেটর ইউজ করে। আমরা দেখতে পাই এই ধরনের রোজ বিভিন্ন জায়গায় এলিমেন্ট হিসেবে ইউজ হয়। তো আমরা খুব সহজেই চাইলে এই ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট রোজটা বানাতে পারি। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টেক একটি শেপ নিতে হবে, এলিপস শেপটাকে গ্রেডিয়েন্টে কনভার্ট করতে হবে। তো আমাদের গ্রেডিয়েন্টে কনভার্ট করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে। এখানে গ্রেডিয়েন্টের এই পাশে দেখতে পাবো ডান সাইডে গ্রেডিয়েন্টের দুটো অপশন, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যান্ড ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট। তো আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করলে এটা গ্রেডিয়েন্টে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা চাইলে এটার কালার একটু মডিফাই করতে পারি। আমরা যদি এটা সিলেক্ট করে জি প্রেস করি তাহলে দেখতে পাবো একটা গ্রেডিয়েন্ট অপশন সিলেক্ট হয়ে গেছে। এখন এই এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা চাইলে আমরা শেপ থেকে কালার আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি। তো আমরা হলুদে রাখলাম। এখন এটা আর চেঞ্জ করব না, সাদাই রাখবো। এখন হলুদ রাখার পরে এটাকে আমাদের আবার একটা কপি করে নিতে হবে। তো আমাদের এটা কপি করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উই হ্যাভ টু প্রেস কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে স্মল করে নিতে হবে। এটা আমরা একদম ছোট করে নিয়েছি। ছোট করে নেওয়ার পরে এখন আমাদেরকে এটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার জন্য আমরা দুইটা প্রথমে সিলেক্ট করব। এই যে আমাদের ব্লেন্ড টুল দেখতে পাচ্ছি। আপনারা যারা ব্লেন্ড টুল খুঁজে পাবেন না তারা নিচে থ্রি ডটে ক্লিক করে যদি এখানে অ্যাডভান্স অপশন দেন তাহলে আপনাদের এদিকে ব্লেন্ড টুল চলে আসবে। আমাদের দেখাতে গিয়ে আমার টুলটা চলে গেছে। টুলবারটা আমি আবার আনবো। টুলবারটা আনছি। আনার পরে এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি আর এলিপ শেপটাকে দুইটাকে সিলেক্ট করে যদি ব্লেন্ড টুলে সিলেক্ট দেই, ব্লেন্ড টুলে সিলেক্ট করে এটাতে একবার ক্লিক দেব। দেখতে পাচ্ছি আরেকটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমাদেরকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে একটা ব্লেন্ড অপশন চলে আসবে। এখান থেকে আমরা স্পেসিফাই স্টেপে যে আমরা যদি আমাদের ইচ্ছা মতো আমরা 13 পর্যন্ত ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের এদিকে আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে যদি আমরা অথবা এদিক থেকে আমরা চাইলে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর যদি রাফেন দেই তাহলে দেখতে পাচ্ছি এটা রাফেন হয়ে গেছে। এখন আমাদেরকে এটা যদি আমরা 2 এ রাখি এবং এখান থেকে যদি পয়েন্ট স্মুথ করে দেই হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের রোজে কনভার্ট হয়ে গেছে। তাইলে আমরা চাইলে এভাবে আমরা রোজ ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা ব্লেন্ড টুল থেকে এটাকে যদি একটু মুভ করি, হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি আমাদের রোজটা হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা গ্রেডিয়েন্ট রোজ বানাতে পারি। আপনারা আপনাদের মন মতো গ্রেডিয়েন্ট রোজ মন মতো কালার দিয়ে গ্রেডিয়েন্ট রোজ করতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন। কোনো টিপস বা পরামর্শ বা কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যাতে এরকম আরও টিপস এবং টিউটোরিয়াল ভিডিও আর ডেসক্রিপশন আকারে আমি আপনাদের কাছে আনতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।